জয় গুরু। আমার সমস্ত ফলোয়ার্স, নন ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে চলে এসেছি স্বামীজির সম্পর্কে 12ই জানুয়ারি জন্মদিন উপলক্ষে আপনাদের সামনে তাঁর সম্পর্কে কিছু কথা তুলে ধরার জন্য। স্বামীজি এমন একজন জ্ঞানাধিকারী ব্যক্তি ছিলেন যার সম্পর্কে আমার মতন এই চুনোপুঁটি লোকের দ্বারা এই ভিডিওতে তার সম্পর্কে কিছু পেশন করা বলা, দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। যাই হোক, 1985 সাল থেকে প্রতি বছর স্বামীজির জন্মদিন পালন উপলক্ষে 12ই জানুয়ারি ভারতে জাতীয় যুব দিবস পালন করা হয়। এটা এই ব্যাপারে আমরা প্রত্যেকেই অবগত। আমরা যাতে স্বামীজির চিন্তাধারায় উদ্বুদ্ধ হতে পারি, তাই ভারতবর্ষের সমগ্র যুবক যুবতীদের অগ্রসর করতে এই দিনটি কিন্তু শুরু হয়েছিল। তাই এই দিনটি বিশেষত আমাদের যুবক যুবতী নামক এই সমাজের কাছে সত্যি খুবই তাৎপর্যপূর্ণ। যাই হোক, আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষই হচ্ছে আমাদের ভারত মাতা। এই ভারত মাতার মাটিতে সর্বশক্তিমান পরমপিতা অনেক অনেক মহাপুরুষকে, অনেক মহিয়সী এবং গরীয়সী মাতার গর্ভে ভারতবর্ষের পবিত্র ভূমিতে বা মাটিতে পাঠিয়েছেন। আবার ভেবে দেখুন, তাদের কৃতিত্ব কেবলমাত্র ভারতবর্ষেই নয়, তাদের কৃতিত্ব, পদাঙ্ক, মূল্যবান বাণী, মূল্যবান কথা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, যা সারা বিশ্বকে মহান করেছে। এবং সারা বিশ্বের বেশিরভাগ জনগণ তাদের সহজ সরল কথা, বাণী, কৃতিত্বকে গুরুত্ব দিয়ে যথেষ্ট বিজ্ঞ, জ্ঞানাধিকারী, সম্পন্ন, আদর্শানুভবের মানুষ হয়ে উঠেছেন। আজকের এই ভিডিওতে আমি যার কথা বলতে চলেছি তিনি হচ্ছেন সেই বিশ্ববিখ্যাত বাণীর ব্যক্তি, যিনি বলেছিলেন, জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের প্রতিটি ক্ষণের স্মরণীয়, বরণীয় এবং প্রাত চিরস্মরণীয় আধ্যাত্মিক জগতের আধ্যাত্ম ও মাহাত্ম স্বামী বিবেকানন্দ। বিবেক যুক্ত আনন্দ ইজ ইকুয়াল টু বিবেকানন্দ। বিবেক যুক্ত আনন্দ ইজ ইকুয়াল টু বিবেকানন্দ। অর্থাৎ নামের মধ্য দিয়েই বোঝা যায় বিবেকের সহিত যিনি সবাইকে আনন্দ দিতে পারেন তিনি হচ্ছেন পরম প্রেমময় আধ্যাত্মিক জগতের গুরু স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের ইতিহাসে বিবেকানন্দ এক যুগ পুরুষ, ভারত আত্মার মূর্ত প্রতীক, মূর্ত রূপ। তাঁরই মধ্যে একই সাথে মিশেছে ঈশ্বর প্রেম, মানব প্রেম এবং স্বদেশ ও বিদেশ প্রেম। এ কিন্তু বাস্তব। তাঁরই মধ্যে একই সাথে মিশেছে। তিনি এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে ঈশ্বর প্রেমও ছিল, মানব প্রেমও ছিল। ঈশ্বর প্রেম, মানব প্রেম, স্বদেশ ও বিদেশ প্রেম সব কিছু মিলে তার জীবনটা ছিল। তার জীবন ছিল মুক্তির সাধনা। সে মুক্তি জাতির সর্বাঙ্গীন মুক্তি। সন্ন্যাসী হয়েও ঈশ্বর নয়, মানুষই ছিল তার আরাধ্য দেবতা। তাই মানুষের কল্যাণ, তাদের সর্বাঙ্গীন মঙ্গলই ছিল তার সাধনা। তিনি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করবার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয়। বহুজন হিতায়, বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে ব্রহ্মসিংহকে জাগরিত করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। স্বামী বিবেকানন্দের জীবন সর্বমানবের কাছেই এক আদর্শ। 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি প্রথম উচ্চারণ করলেন, ঈশ্বর নয় মানুষ, মানুষের মধ্যেই ঘটবে ঈশ্বরের পূর্ণ প্রকাশ। তিনি যুগ যুগান্তরের প্রথা, ধর্ম, সংস্কার ভেঙে ফেলে বলে উঠলেন, আমরা অমৃতের সন্তান। যাই হোক, বিশ্বনাথ দত্তের কন্যা সন্তান থাকলেও কোনো পুত্র সন্তান ছিল না। স্ত্রী ভুবনেশ্বরী দেবী শিবের কাছে নিত্য প্রার্থনা করতেন। অবশেষে 1863 সালের 12ই জানুয়ারি জন্ম হলো তার প্রথম পুত্রের। ডাকনাম বিলে, ভালো নাম শ্রী নরেন্দ্রনাথ দত্ত। যদিও তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিত স্বামী বিবেকানন্দ নামে। যাই হোক, আমাদের স্বামীজি এতই বড় মাপের লোক ছিলেন এবং তার জীবনের এত কিছু যে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, আমি আমার এই ছোট্ট ভিডিওতে পেশন করি কিভাবে। তবু যতটুকু না বললে না হয়,
আপনাদের সামনে মোটামুটি ততটুকুই তুলে ধরছি। 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ভারতের প্রতিনিধি হয়ে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। মঞ্চে উঠে যেই মুহূর্তে বলেছিলেন, হে আমেরিকাবাসী ভগিনী এবং ভাতৃবৃন্দগণ, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, তক্ষুনি এক নাগাড়ে 2 মিনিট ধরে শুধু করতালি করতালি আর করতালি চলছিল। এই সম্বোধনের সাথে সাথেই কয়েক হাজার শ্রোতা ও শ্রোতৃমণ্ডলী তাকে বিপুলভাবে অভিনন্দন জানিয়েছিলেন। 1883 সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সিমলাপল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছিলেন। সেখানেই প্রথম রামকৃষ্ণের সাথে পরিচয় হলো নরেন্দ্রনাথের। নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হয়ে ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে যাবার জন্য আমন্ত্রণ জানান। তারপর অনেক অনেক ঘটনা। যাই হোক, একদিন স্বামীজি ঠাকুর রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, তুমি ভগবান দর্শন করেছ? এইখান থেকেই জীবনের তার মোড় ফিরে এলো। তুমি ভগবান দর্শন করেছ? হ্যাঁ রে, আমি ভগবান দর্শন করেছি। তুই দর্শন করবি? তিনি তো এমনি অনেক সাধু সন্তকে জিজ্ঞাসা করেছেন যে তারা ভগবান দেখেছেন কিনা। কেউই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। কিন্তু আজকে যার সঙ্গে পরিচয় হলো রামকৃষ্ণ দেবের সঙ্গে, তিনি বললেন, হ্যাঁ রে, আমি দেখেছি, তুই দেখবি? না, হ্যাঁ আমি দেখতে চাই। না, ঠিক আছে। ঘটনাটা কিন্তু যে মুহূর্তে এই প্রশ্ন জিজ্ঞাসা করা, সেই দিনটা ছিল সন্ধ্যাবেলা। বললেন আয়, পরের দিন সকালবেলা তুই তো জানিস আমি মাকে পুজো করার জন্য তার আগে গঙ্গায় স্নান করতে যাই। আয়, দুজনে মিলে স্নান করব, বসে গল্প করব, ঈশ্বর দর্শন করাবো তোকে। যেমন বলা তেমন কাজ। পরের দিন আমাদের স্বামীজি চলে এলেন শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবের কাছে। তো দুজনে মিলে স্নান করতে গেলেন গঙ্গার ঘাটে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট এখানে। ঈশ্বর দর্শন হবে, তার আগে স্নান। তো স্নান যে করতে গেছেন, সেই মুহূর্তে দুজনেই নেমেছেন ঘাট থেকে, ঘাটে নামছেন গঙ্গার ঘাটে। হঠাৎ করে কি হয়েছে, যখন কাছাকাছি বুক অব্দি জলটা চলে এসছে স্বামীজির এবং তাঁর, সেই মুহূর্তে তিনি কি করেছেন না, স্বামীজিকে পুরো একদম মাথাটা ধরে জলে ডুবিয়ে রেখেছেন। তো জলে এমন ভাবে তিনি ধরে রেখেছেন, স্বামীজির মতন লোক শত চেষ্টা করা সত্ত্বেও তিনি কিন্তু জল থেকে আর মাথাটাকে উপরে তুলতে পারছেন না। তো ততক্ষণে নিঃশ্বাস নিতে তার খুবই অসুবিধা হচ্ছে। তিনি প্রচুর ছটফট করছেন, প্রচুর ছটফট করছেন। কি করে তিনি উপরে উঠবেন, কারণ না হলে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। রামকৃষ্ণদেব যখন বুঝতে পারলেন যে শরীরটা নীলাভ হয়ে আসবে, কি মুখটা নীলাভ হয়ে আসছে, সেই সময় তিনি স্বামীজিকে ছেড়ে দিলেন। স্বামীজি যেই মুহূর্তে মাথাটা জলের উপরে তুললেন, প্রচুর বকুনি, রাগত সুরে প্রচুর বকুনি। একেবারে তুমি কি মানুষ নাকি, তুমি কি পশু? তুমি একটা পশু, কারণ তুমি আমার মতন একটা বাচ্চা ছেলেকে পেয়ে তুমি আমাকে পুরো একদম জেঁকে রেখেছিলে জলের মধ্যে। হ্যাঁ, তুমি কি চাইছিলে যে আমি মারা যাই? রামকৃষ্ণদেব মুচকি হাসছেন তখন। স্বামীজির প্রশ্ন, আপনি মানুষ না অন্য কিছু? কারণ আমি একটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বলতে গেলে প্রায় আপনারই জন্য আপনি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলেন, অথচ আমি এই কথাগুলো বলছি, আপনার গায়ে লাগছেও না, কোনো উত্তরও দিচ্ছেন না, আপনি মুচকি হাসছেন। যাই হোক, স্বামীজি তো সেদিনটাই বকুনি দিয়ে চলে গেলেন। পরে আবার এসেছেন, মন ছটফট করছে যে লোকটা বলেছিল ঈশ্বর দর্শন করাবে, তাহলে এইরকম পরিস্থিতি করালো কেন? যাই, তবে একমাত্র যদি ঈশ্বরের দর্শন পেতে পারি, এই ভদ্রলোকের মাধ্যমেই পেতে পারবো। আবার চলে এলেন। আবার চলে আসতে তিনি রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো বলেছিলে আমাকে ঈশ্বর দর্শন করাবে, তাহলে তুমি আমাকে এইভাবে জলে ডুবিয়েছিলে কেন? তখন তিনি বললেন, হ্যাঁ রে, তুই কি ঈশ্বরের দর্শন পাসনি? তুমি কি পাগল নাকি? ঈশ্বরের দর্শন পাবো, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তুমি আমাকে ঈশ্বর দর্শন করাবে বললে, অথচ জলে ডুবিয়ে দিলে, আর আমি হয়তো আর একটু থাকলে হয়তো মারা যেতাম, ঈশ্বরের দর্শন পেয়ে গেলাম। তখন তিনি পাশে বসিয়ে তাকে বললেন, দেখ, ঈশ্বর দর্শন হবে ঠিকই, এত সোজা ব্যাপার যে ঈশ্বরকে তুই দর্শন পেয়ে যাবি? ঈশ্বরকে দর্শন করতে হলে আমি যখন তোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তোর মনের মধ্যে কি চিন্তাধারাটা ছিল বল? না, চিন্তাধারা বলতে তখন তো আমি ভাবছিলাম কি করে জলের উপরে মাথাটা তুলবো, কি করে জলের উপরে মাথাটা তুলবো, কেন আমাকে যে কোনো ভাবেই হোক বাঁচতেই হবে। তখন তিনি বললেন, দেখ, ঈশ্বরকে দেখতে হলে, ঈশ্বরকে দর্শন করতে হলে মনের মধ্যে সেই রকম ঈশ্বর দর্শনের জন্য
ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বরের সেবার মধ্য দিয়ে তাকে নিয়ে প্রতি মুহূর্তে ছটফট করতে হবে। তোর মন প্রাণটা, হৃদয়টা যেন প্রতি মুহূর্তে ছটফট করতে থাকে ঈশ্বর দর্শনের জন্য। তাহলে তুই নিশ্চয়ই একদিন ঈশ্বরের দর্শন পাবি। বাস্তবিকই একদিন তো পেয়েছিলেন। সারা বিশ্বে যিনি চষে বেরিয়েছেন দীর্ঘ বছর ধরে, আমেরিকার শিকাগো শহরে যখন ভাষণ দিয়েছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন, প্রায় ভাষণ দেওয়ার 2 বছর পর্যন্ত, ভাষণ দেওয়ার পর আরো 2 বছর তিনি আমেরিকাতেই থেকে গিয়েছিলেন। এতটাই আমেরিকাবাসীগণের কাছ থেকে ভালোবাসা পেয়েছিলেন। যাক, 1886 সালের 15ই আগস্ট রামকৃষ্ণদেবের দেহত্যাগ করার পর স্বামীজি বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। এই মঠের মাধ্যমে তিনি সেবা ও ধর্মের প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন। জীবনের প্রতিটি মুহূর্তে অত্যধিক পরিশ্রমে স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। বেশিরভাগ সময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। 1902 সালের জানুয়ারি মাসে জাপানি পণ্ডিত ডাক্তার ওকাবুর সাথে বুদ্ধ গয়া গেলেন। সেখান থেকে কাশী, কিছুদিন পর আবার বেলুড়ে ফিরে এলেন। শরীর একেবারেই ভেঙে পড়েছিল তখন। 1902 সালের 3রা জুলাই স্বামীজি তার ভক্ত শিষ্যদের খাওয়ার পর নিজে তাদের হাত ধুয়ে দিয়েছিলেন। একজন জিজ্ঞাসা করেছিলেন সেই সময় তার ভক্তের মধ্যে একজন, আমরা কি আপনার সেবা গ্রহণ করতে পারি? স্বামীজি উত্তরে বলেছিলেন, যিশুও তো তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। তাহলে কেমন উত্তরটা দিলেন দেখুন। যাই হোক, পরদিন 1902 সালের 4ঠা জুলাই স্বামীজি সকাল থেকেই মনের আনন্দে ছিলেন। সকলের সঙ্গে একসাথে খেয়ে সন্ধ্যার পর নিজের ঘরে ধ্যানে বসলেন। রাত 9:50 সেই ধ্যানের মধ্যেই মহাসমাধিতে ডুবে গেলেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 6 মাস। যাই হোক, কি জানলাম এখান থেকে? সোনা চামচ মুখে নিয়ে কেউ কিন্তু জন্মায় না, এটা বাস্তব। কিন্তু মানুষ তার কর্ম প্রচেষ্টার দ্বারা এবং কর্মফলের দ্বারা সোনার চামচ তার মুখে তুলে নেয়। পৃথিবীর অনেক অনেক মানুষের, আমাদের প্রাণের স্বামীজিও, পৃথিবীর অনেক মানুষের আমাদের প্রাণের স্বামীজিও তার কর্ম প্রচেষ্টা এবং কর্মফলের দ্বারা সোনার চামচ মুখে তুলে নিতে পেরেছিলেন। তার বন্ধহীনের ব্যক্তিত্বের দ্বারা তিনি তার প্রতিভার আলোকে আলোকদীপ্ত রূপে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, যা আমরা প্রত্যেকেই আজও প্রতি মুহূর্তে তাঁর পদাঙ্ককে অনুসরণ করি। বিদায় নিচ্ছি, বাই।